সেট 2 এর ম্যাথস গুলো। অপু প্র্যাকটিস সেট 1 2 3 4 জিকে সব আনসার বলে দিয়েছি, সেটার পিডিএফও আমি গ্রুপে দিয়ে দিয়েছি, দেখে নেবে। প্র্যাকটিস 1 এর ম্যাথস হয়ে গেছে। প্র্যাকটিস 2 এর ম্যাথস আমরা আগের দিন জাস্ট ধরেছিলাম, ওটা 5-7 হয়েছে, বাকিটা আজকে কমপ্লিট করাবো। বোঝা গেল? চলো শুরু করে দিই, বাকিরা জয়েন করবে আশা করছি। বলো আনসার কি হবে? তো অনুষ্ঠ আনসার বলে দিয়েছে টি। ঠিক আছে, এখন বলো অনুষ্ঠ কিভাবে করেছো বলো। অপু বলো কিভাবে করেছো। এটা কি, এটা অপু শর্টে কিছু হবে কি, এক্স 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 না ধরে? মোট ছাত্রের সংখ্যা। অপশন টেস্ট করে কিভাবে করবে বলো। হুম, বলো বলো। কোনটার 50% যোগ করবে? 90 ইন্টু 100 কোথায় পাচ্ছ? পার্সেন্টেজ কোথায় দেওয়া আছে? হ্যাঁ, ছাত্র ছাত্রী ছাত্রীর সংখ্যা X%, হ্যাঁ পার্সেন্টেজে দেওয়া আছে তো। এটা তো পার্সেন্টেজ দেওয়া আছে, বুঝতো, ওইভাবে তো হবে না। পার্সেন্টেজ করা আছে হবে কি? তো যদি, যদি পার্সেন্টেজ, আমার যদি আনসারটা যদি পার্সেন্টেজে হতো তাহলে চলে আসতো, এটা তো পার্সেন্টেজে নেই, এটা আমায় সংখ্যাই বলে দিয়েছে। বুঝতে পারলে? এটা তার মানে এক্স ধরে ছাড়া গতি নেই, বুঝতে হবে কোশ্চেন গুলো। তাহলে দেখো 150-এর X% মানে কি, নিচে 100, এটাই সমান সমান কত বলে দেওয়া আছে। সরি, এটা বার করতে হবে, তাহলে কাটাকাটি করলে 2, এটা হচ্ছে 3, তাহলে হচ্ছে 3x/2। তার মানে এটা কি হয়ে গেল, ছাত্রীর সংখ্যা, এটা ছাত্রীর সংখ্যা। আর টোটাল স্টুডেন্ট হচ্ছে 150, তাহলে 150 থেকে এটা বাদ দিলে কি পেয়ে যাব আমরা, ছাত্র পেয়ে যাব। তাহলে ছাত্র কত পেয়ে যাব, আবার ছাত্র সংখ্যা দেখো এক্স বলে দেওয়া আছে, তাহলে 150 মাইনাস 3x/2 সমান সমান এক্স। বুঝতে পারলে না পারলে না, কে বুঝতে পারোনি বলো, ইকুয়েশনটা কে বুঝতে পারোনি? তাহলে আমরা কি ধরে নিলাম, এক্স ধরে নিলাম, ঠিক আছে। এক্স ধরে নিলাম মানে দেওয়া আছে X%, 150। হ্যাঁ একই ব্যাপার, এটা করে দিতে পারো। যদি মনে করো না আমি এটা মাইনাস না করব না, তাহলে তুমি ডাইরেক্ট করে দিতে পারো এটা। তার মানে এটা হয়ে গেল ছাত্রী, তার মানে x+3x/2 সমান সমান হচ্ছে 150। বোঝা গেল? কারণ এক্স এর ভ্যালুটা কি, এক্স এর ভ্যালুটাই তো হচ্ছে ছাত্র, তার মানে আমরা এক্স পেয়ে যাব, তার মানে 2x+3x/2 সমান সমান হচ্ছে 150। তার মানে কত, 5x/2 সমান সমান 150, 5 30, তাহলে 30×2=60। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, 60। ক্লিয়ার হয়েছে না হয়নি? ইমন ক্লিয়ার? ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন, 78। এটা পারা উচিত, কিচ্ছু নেই, আনসার বলো।
ইমন আনসার বলো। কি বলেছে দেখো, একটি দ্রব্য 651 টাকায় বিক্রি করলে 7% ক্ষতি হয়। তাহলে আমরা কি জানি, সিপি আর এসপি রেশিও আর এসপি কত হবে? সিপি আর এসপি, সিপি আর এসপি, তাহলে 100-তে কত হয়ে যাবে? 93। 93, তাহলে এটার ভ্যালু কত দেওয়া আছে? 651। দেখো 7 গুণ 3 7 21, 7 9 63 আর 2 65, তার মানে 7 সমান সমান হচ্ছে 700। এই তো অনুসোয়া অঙ্ক করেছে, আনসার বলতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে বাড়িতে করতে হবে, না হলে হবে না। নেক্সট 79। এই রিমন বুঝতে পেরেছো? রিমন আনসার বলবে। রিমন তো লাইক দিলে হবে না, আনসার চাই, আনসার বলবে। বাড়িতে করতে বলেছিলাম, করনি? আনসার বললো, এটার কি আনসার হয়েছে? 79 বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলে 20% লাভ হয়। তাহলে যদি ছাড় 20% হয়, তাহলে লাভের হার কত হবে বলো? আদৌ কি বি হবে? দেখো, ধার্য মূল্যর উপর 10% ছাড়, তাহলে মার্ক প্রাইস যদি আমরা 100 ধরি, তাহলে ডিসকাউন্ট 10%, ডিসকাউন্ট সমান সমান 10%। তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে? সেলিং প্রাইস দেখো 90। বোঝা গেল? তাহলে দেখো সেটা 90 টাকায় বিক্রি করেও আমাদের 20% লাভ হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা কি বার করতে পারবো? ক্রয় মূল্যটা পেয়ে যাব। বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে 10% ডিসকাউন্ট দিলে আমরা সেটাকে কত টাকায় বিক্রি করছি? 90 টাকায়। এবার 90 টাকা বিক্রি করে আমাদের 20% লাভ হচ্ছে। তাহলে সিপি আর এসপি 20% লাভ মানে কত? 100-তে 120, তাহলে এটা হচ্ছে 90। ক্রস মাল্টিপ্লাই করলে কত? সিপি সমান সমান 100 ইন্টু 90 বাই 100। বা এটাকে ডাইরেক্ট করতে পারতাম, 100 বাই 120, যে কোনোভাবে করতে পারো। 3 3 9, 3 4 12, কাটাকাটিটা ভুল করলাম, এইভাবে করো। 90 ইন্টু 100 বাই 120, তাহলে 3 3 9, 3 4 12, 4 25। তাহলে আমাদের সিপি কত পেয়ে গেলাম? সিপি হয়ে গেল 75। এটা আর একটা মেথডে, এটা হচ্ছে অর মেথডে সিপি কিভাবে বার করব দেখো। সরি, এটা 120 হয়ে যাবে। 3 3 9, 3 4 12, 4 25 100, তাহলে 3 25 কত হয়ে যেত? 75। মানে এভাবেও বার করতে পারি, এভাবেও বার করতে পারি। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার দেখো, আমি যদি মার্ক প্রাইসটাকে যদি 100 ধরতাম, মানে দুটো কন্ডিশন বলেছে। এখন যদি আমরা ডিসকাউন্ট 20% দিতাম, তাহলে সেটাকে কত টাকায় বিক্রি করতাম? 80%। তাহলে এই যে দেখো, এটা হয়ে গেল এসপি আর এটা হয়ে গেল সিপি, তাহলে আমাদের কত টাকা লাভ হচ্ছে? তার মানে সিপি আর এসপি 75 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করছি, কত টাকা লাভ হচ্ছে? 5 টাকা। তাহলে 5 বাই 75 ইন্টু 100%, তাহলে 5 15 75, 5 20 100, 3, তাহলে 20/3, তাহলে 6.2-3%। খুব ভালো অঙ্ক। বোঝা গেল? স্টার দিয়ে লিখে রাখবে। জিনিসটা বুঝতে পারলে না পারলে না? যখন আমরা 10% ছাড় দিচ্ছি, 20% লাভ হচ্ছে, তার মানে সেটা ক্রয় মূল্য আলটিমেটলি কত হচ্ছে? 75 টাকা। আর যখন 20% ছাড় দিচ্ছি, তখন বিক্রয় মূল্য কত হচ্ছে? 80 টাকা। তার মানে কি 80 টাকা হচ্ছে।
তাহলে 75 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করছি, তাহলে আমাদের লাভ কত হচ্ছে? 5 টাকা। কার ওপর? 75 ওপর 5/75 ইন্টু 100। আমাদের আনসার হয়ে যেতে 6 পূর্ণ 2। সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো? দুটো কেস হচ্ছে। বিমন, অনুসয়া, বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে না হয়নি? চলো নেক্সট কোয়েশ্চেন। 80 বলেছে কিছু মূলধন সরল সুদের হারে 2 বছর ও 3 বছরে যথাক্রমে 880 এবং 920 টাকায় পরিণত হয়, তবে মূলধনের পরিমাণ। এটা কত আনসার হবে বলো? এটা কত আনসার হবে বলো? এটার কত আনসার হবে বলো? দেখো 3 বছরে কত টাকা হচ্ছে? 3 বছরে রুপিস 920। আর 2 বছরে কত? 880। তাহলে এই 1 বছরের ডিফারেন্স কত? তাহলে 1 বছরের সুদ পাচ্ছি আমরা 40 টাকা। তাহলে 2 বছরের সুদ কত হয়ে যাবে? 40 দুগুণে 80 টাকা। তার মানে 880 তো সুদ আসল, 80 টাকা বাদ দিয়ে দাও, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? আমাদের মূলধন হয়ে যাবে 800 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিদের ক্লিয়ার হলো? 3 বছরে হচ্ছে, এটা হচ্ছে অ্যামাউন্ট, রুপিস, এটাকে আমরা বলি অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে সুদ আসল। 3 বছরে অ্যামাউন্ট হচ্ছে 920 টাকা। তাহলে 2 বছরে কত? বছরে 800। তাহলে বা অপশন টেস্ট করে করতে পারো। এই যে দেখো 700, এটা হচ্ছে 220, 220-কে 3 দিয়ে ভাগ করতে পারবো না। এটা হচ্ছে 760, মানে 800, 120, 160, দেখো 3 দিয়ে ভাগ করা যাবে না। এটা হচ্ছে 84, মানে 16, 16, এদিকে 16 আর ওদিকে 120, 134। এটাও দেখো 3 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে 920 আর 800 ডিফারেন্স কত? তাহলে 120। তাহলে 120-কে 3 দিয়ে ভাগ করলে দেখো আমরা 40 টাকা করে সুদ পাচ্ছি। বা এই যে দেখো 880 থেকে যদি 800 বাদ দিতাম তাহলে 80 টাকা সুদ পাচ্ছি। তাহলে 2 বছরের সুদ কত? 40। তাহলে আমরা অপশন টেস্ট করেও করতে পারি। বোঝা গেল না বোঝা যায়নি? নেক্সট কোয়েশ্চেন। 18, এই সরি 81, কিছু মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে কত বছরে মূলধন একই সুদের হারে 8 গুণ হবে? এটার একটা নিয়ম থাকবে। কি নিয়ম? দ্বিগুণ মানে কি? এটা সবাই শুনে রাখো। দ্বিগুণ মানে কি? 2 টু দি পাওয়ার 1 মানে কত? 4 বছরে। আর 8 গুণ, 8 গুণটাকে আমরা কিভাবে লিখতে পারি? 8 গুণ সমান সমান 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে দেখো এই দুটোকে আমরা গুণ করে দেবো, তাই তো? তার মানে 3, 4, তাহলে 3, 4-এ 12। অপু বুঝতে পারলে না পারলে না? বাকিরা বুঝতে পেরেছো না পারোনি? তাহলে এই যে দুগুণ মানে কি? যদি বলতাম 3 গুণ হয়েছে, 3 গুণ হয়েছে 9 বছরে, তাহলে 27 গুণ হবে ক বছরে? আনসার বলো। জানতাম মানে আমি শিখিয়েছিলাম। 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 4 বছরে, তাহলে 8 মানে কি? 2 টু দি পাওয়ার 3। এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1 হচ্ছে 9 বছরে, তাহলে 27 গুণ হবে ক বছরে বলো? বলো, সবার কিন্তু আনসার চাই, শিখিয়ে দিলাম। বাকিরা? তার মানে কি 3-এর কিউব মানে কত? তার মানে এই পাওয়ারের সঙ্গে আমাদের এটা গুণ হয়ে যায়। তাহলে 9 × 3, 27। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন। 82 বলো। টাইম এন্ড ওয়ার্ক অনেকবার করিয়েছি, বলো।
বলেছে এ ও বি একসঙ্গে একটি কাজ সম্পূর্ণ করে 72 দিনে, বি আর সি একই কাজ সম্পূর্ণ করে 100, এ ও সি কাজটি সম্পূর্ণ করে 90 দিনে, তবে তিনজন একসঙ্গে সম্পূর্ণ কাজটি করবে। আর কিন্তু আনসার একসঙ্গে একটি কাজ সম্পূর্ণ করে 72 দিনে, কাজ সম্পূর্ণ করে 120 দিনে, এ ও সি কাজটি সম্পূর্ণ করে 30 দিনে, তাহলে তবে তিনজন একসঙ্গে সম্পূর্ণ, তাই বুঝি। এ আর বি কদিনে করছে? 72 দিনে। বি আর সি কদিনে করছে? 120 দিনে। সি করছে 90 দিনে। এলসিএম কত হয়ে যাবে? এলসিএম কত হয়ে যাবে? তাই বুঝি। 72, 120, 90, 3 24 72, 3 4 12, 3 30 90, 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 20, 15, 2 দিয়ে কাটলে 6, 10, 15, 3 দুগুণে 6, 10, 5, 5, 2 2 1। তাহলে দেখো 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 দুগুণে 72, 720। তাহলে 720-কে 72 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8। ক্লিয়ার? তাহলে বি এর এফিসিয়েন্সি কত? এ বি সি এর এফিসিয়েন্সি দেখো একসঙ্গে দেওয়া নেই, দেখো দুটো বি পেয়ে যাচ্ছি এখানে, যদি যোগ করি দুটো বি দুটো সি আর একটা এ পেয়ে যাচ্ছি, তাহলে দেখো আমরা আলাদা আলাদা এফিসিয়েন্সি বার করব। দেখো বি এর এফিসিয়েন্সি কত পাবো বলো? দেখো বি প্লাস সি এর এফিসিয়েন্সি 6, ব্যাপার হয়ে যাচ্ছে। এইটা করো দেখি, এটা আর এটা মাইনাস করো দেখি, মাইনাস করলে কি হচ্ছে? এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি, 10 থেকে 6 বাদ দিলে কত? 4, বিবি কেটে গেল, এ মাইনাস সি হচ্ছে 4, তাহলে সি এর যদি 8 হয়, এ মাইনাস 8 4, এর কত হয়ে যাবে? এর হয়ে যাবে 12, এর 12। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? এর এফিসিয়েন্সি যদি 12 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি 12 থেকে 10 বাদ দিলে 2, আর সি এর এফিসিয়েন্সি অলরেডি 8 আছে, 12 আর 8-এ 20, আর একটা গন্ডগোল হচ্ছে। এ বি 18, 60 দিন ঠিক অ্যান্সার দিয়েছে। হ্যাঁ 60ই তো হবে, কিন্তু টোটাল এটা কি করে হচ্ছে? টোটাল এফিসিয়েন্সিটা ডবল আছে। এই আর সি, ও সরি সরি সরি, আমি এটা খেয়াল করিনি, আমি সি মাথায় ঢুকেছে।
তার মানে দুটো এ, দুটো বি, দুটো সমান সমান কত? 10, 18, 24। তাহলে এ প্লাস বি প্লাস সি, এতক্ষণ ধরে বলো তোমরা পারো। তাহলে এবিসি কত দিনে করবে? এ বি 12, হচ্ছে আমাদের আনসার হয়ে যাবে 8 দিন। ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা লিখেছি, তোমরা তো বলবে এ আর বি 72, বি সি 120, এ ও সি। এটা মাথায় আসেনি। তাহলে আমাদের আনসার হয়ে গেল 60। নেক্সট 83 বলো, জলদি জলদি, এটা বেশি টাইম লাগবে না। বলেছে একটি চৌবাচ্চা এ নল ভর্তি করে 5 ঘন্টায়, বি নল ভর্তি চৌবাচ্চা খালি করে 4 ঘন্টায়। তাহলে স্যার চৌবাচ্চাটি ভর্তি করার পর দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? এলসিএমটা কি হয়ে যাবে? তাহলে এ হচ্ছে 5 ঘন্টায় ভর্তি করে, আর বি হচ্ছে 4 ঘন্টায় খালি করে। এলসিএম 20, 5 4 20, 4 5 ডিফারেন্স হচ্ছে 1, 1 দিয়ে ভাগ করলে কত? 2 ঘন্টা। ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিদের ক্লিয়ার হলো? বাকিদের ক্লিয়ার হয়েছে? না, কোনটা? প্রথমটা ভর্তি করে আর এটা খালি করে। আরে দুটো একসঙ্গে চালু করলে কি হচ্ছে? এটা প্লাস এটা মাইনাস, আলটিমেটলি এক করে তো খালি হচ্ছে। আমায় তো খালি করতে হচ্ছে। এই যে দেখো খালি হবে, জিনিসটা বোঝো, কনফিউজড হয়েও না। এক করে তো খালি করছে, তাহলে 20 ইউনিট খালি করলে কত হয়ে যাবে? 20 ঘন্টা। বুঝলে না বুঝলে না? নেক্সট 84, 84 বল। বলেছে এত মিটার দীর্ঘ 3 কিলোমিটার ঘন্টা বেগে ধাবিত একজন ব্যক্তি অতিক্রম করে 10 সেকেন্ডে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? রিলেটিভ স্পিডের অঙ্ক, এই টাইপের অঙ্ক অনেক আনসার। আনসার কি হবে? এই একটা ট্রেন কত মিটার? 240 মিটার। এদিক থেকে একজন ব্যক্তি আসছে কত? 3 কিলোমিটার/ঘন্টা স্পিডে। তাহলে ট্রেনটা এদিকে যাচ্ছে, তাহলে এই ব্যক্তিটাকে অতিক্রম করছে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে কি কি দেওয়া আছে? আমাদের ডিস্টেন্স দেওয়া আছে। ডিস্টেন্স কত? 240 মিটার। টাইম কত দেওয়া আছে? 10 সেকেন্ড। আর রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? ট্রেনের স্পিডকে এক্স ধরে নিলাম, তাহলে অপোজিট ডিরেকশন হলে কি হয়ে যায়? এক্স প্লাস 3 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা কি জানি? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এক্স প্লাস 3, এটা কিলোমিটারে আছে, আর 240/10, তাহলে ইন্টু 18/5। তাহলে এটা কেটে গেল, এক্স প্লাস 3। কাটবে কি? কাটার কোন? আর একটা 8 2
400 417/5। চার্টে আর দরকার কোনটা? কোনটাকে? মানে এই দিকেরটাকে বলছো? x+3, x+3 ইন্টু 5/18, সেটাই বলতে চাইছো? 18/5 ঠিক ধরার দরকার নেই। আরে বাবা, ট্রেনের স্পিডটাকে ধরতে হবে তো, না? ট্রেনটার গতিবেগ বিপরীত দিক থেকে আসছে, তার মানে এক্স প্লাস হয় না রিলেটিভ স্পিড। হুম হুম। তার মানে তুমি করছো 3 × 5/18, তাই তো? তার মানে 3×6 = 18, মানে 5/6, তাই তো? তাহলে 5/6 থেকে আমরা কত বাদ দেবো? 40। হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এটা তো আমাদের কি এলো? এটা হচ্ছে আমাদের স্পিড এলো, তার মানে এটা সমান সমান 200, মানে 24, 24 থেকে বিয়োগ করব, তাই তো? 24 থেকে বিয়োগ করলে সেই নিচে তো 6 আসছে, আমাদের তো 5 আসতে হবে। আরে এত আমি কেন, এত লেন্দি কেন করব? এত মাথায় আসবে না, কবার করে আমি কনভার্ট করব? একবার করব আমি। এটা অন্য অঙ্ক হলে হয়ে যেত, এটা একটু ক্যালকুলেশন লাগলো। তুমি দুবার করে আমি কেন করব? তুমি একবার গুণ করছো, আবার ফিরিয়ে আনার জন্য করবে। তারা বাদ দাও। নেক্সট 85। হলো। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার চাই 4 ঘন্টায়, এবং স্রোতের প্রতিকূলে আগের অবস্থায় ফিরে আসে 12 ঘন্টায়। তাহলে স্রোতের বেগ কত? বলো, এটার কি আনসার হবে? এটার কি অনুকূল? অনুকূল মানে কি? ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম তাহলে কত? 1 ঘন্টায় কত যাবে? 18/4। 4×4 = 16, 4×5 = 20 কিলোমিটার পার আওয়ার। আর আপ স্ট্রিম কত তো যাচ্ছে? 18/12। 18 মানে 3/2, মানে কত? 1.5 কিলোমিটার। তাহলে স্টিম বার করার নিয়ম কি? ডাউন মাইনাস আপ/2, কত? 4.5 মাইনাস 1.5, কত? 3/2 হচ্ছে 1। ক্লিয়ার হয়েছে না হয়? নেক্সট কোয়েশ্চেন। বলেছে দুটি সংকর ধাতু এ বি তে সোনা তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:1। তাহলে এ বি ধাতু দুটি সমপরিমাণে মেশালে নতুন ধাতুতে সোনা ও তামার অনুপাত কত?
বলো এটা কিভাবে করবো? আনসার বলো, বাকির আনসার বলো। বেশ, আমার অনুপাত। দেখো এ আর বি তে কি আছে? এটা হচ্ছে এ তে সোনা ইস্টু তামা। সেভেন ইস্টু, তাহলে এই দুটোকে যোগ করলে কত পাচ্ছি? 9। বিতে সোনা ইস্টু তামা কত? 7:11। তাহলে এটাকে যোগ করলে কত পাচ্ছি? 18। তাহলে এই রেশিওটাকে সঙ্গে 2 দিয়ে গুণ করে দাও। 7 দুগুণে 14, 2 দুগুণে 4। তাহলে এই সোনার সঙ্গে সোনা মেশাবো, তামার সঙ্গে তামা মেশাবো। তাহলে 14 + 7 ইস্টু 4 + 11, 21 ইস্টু 3, 7 21, 15। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি, কারেক্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি, কে বুঝতে পারোনি? তাহলে আমাদের কি করে নিতে হবে? রেশিওর যোগফলটা সমান আছে কিনা দেখবো। তাহলে 7 আর 2 এ 9 হচ্ছে, আর ওটা দেখো 7 আর 11 হচ্ছে 18। তাহলে প্রথম রেশিওটার সঙ্গে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4। তাহলে সোনার সঙ্গে সোনা আর তামার সঙ্গে তামা। তাহলে তামার রেশিও হয়ে যাবে 5। সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? খুব ভালো কোয়েশ্চেন, ভুল যেন না হয়। তার দিয়ে লিখে রাখবে, তার দিয়ে রাখবে, এক্সামে দেয়। নেক্সট কোয়েশ্চেন। দেখো আমরা নতুন শিখছি না শিখছি না? বলেছে এ এ ও বি এর বয়সের অনুপাত কত? 5:6। বলেছে এ ও সি এর বয়স সি এর থেকে 18 বছর কম এবং 9 বছর পরে সি এর বয়স 47 বছর। যদি এ বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান হয় তবে এক্স এর কত? আনসার হবে এ ও বি এর বয়সের অনুপাত 5:x। তাহলে এ এর বয়স সি এর থেকে 18 বছর কম, এর বয়স সি এর 18। 9 বছর পরে সি এর বয়স হবে 47 বছর। যদি এ ও বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান হয়, করবো দেখো। বলেছে 9 বছর পরে সি এর বয়স হবে 47, তাহলে সি এর বর্তমান বয়স কত? সি এর বর্তমান, তাহলে 47 থেকে আমরা 9 বাদ দেবো, তাহলে কত হয়ে যাবে? 7, 38 বছর। বোঝা গেল না বোঝা যায়নি? আবার কি বলেছে দেখো,
এ ও বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান। এখানে একটা জিনিস পাচ্ছি। আবার এখানে বলেছে এর বয়স এর থেকে 18 কম, তাহলে এর বয়স কত হয়ে যাবে? এর থেকে 18 কম, 38 থেকে 18 বাদ দিলে বছর। ক্লিয়ার হলো না হলো না? এই যে দেখো, 9 বছর পরে সি এর বয়স কত? 47 হবে। তাহলে বর্তমানে বয়স কত? তোমার বয়স যদি বলি এখন কত বয়স, আমি যদি বলি 9 বছর পর 29 হবে, তাহলে এখন কত বলো? বাদ দেবো আমরা। তাহলে 47 থেকে 9 বাদ দিলে কত পেয়ে গেলাম? 38। বোঝা গেল না বোঝা যায়নি? আবার কি বলেছে দেখো, এর বয়স 18। দেখো, এর বয়স এর থেকে 18 কম, তাহলে এর বয়স এর থেকে 18 কম, সি এর বয়স কত? 38। 18 কম কত আনসার এসছে? তারপরে বলেছে এ ও বি এর 18কে 4 দিয়ে, হ্যাঁ ভাগ তো করতেই হবে। তার আগে দেখো, এ ও বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান। এ ও বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান। 38। হ্যাঁ, এর এর তো 20 পে, কোনটার 18 হচ্ছে? এ আর বি এর পার্থক্য কত বলেছে? এ আর বি পার্থক্য সি এর বয়সের সমান, তার গেল 38। তাহলে বি এর বয়স কত হয়ে যাবে? এ যদি 20 হয়, মাইনাসে চলে আসবে কেন? এ বি এর পার্থক্য এটা উল্টে যাবে, বুঝলে? বি এরটা বড় হবে, তার মানে বি মাইনাস এ। এ যদি 20 করি, তারপরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি? এর ভ্যালু, এর ভ্যালু 20, তাহলে বি মাইনাস 20 সমান সমান 38। তাহলে বি এর ভ্যালু কত হয়ে গেল? 58। 4 দিয়ে ভাগ করবো কেন? অপু, ও এ এর তো, হ্যাঁ হ্যাঁ এর ছিল, হ্যাঁ হ্যাঁ। এ ইস টু বি, এ ইস টু বি, এটা হচ্ছে 5:x। তাহলে এর হচ্ছে কত গুণ? 4 5 20, তাহলে এটাও 4 গুণ হতো। তাহলে এক্স এর ভ্যালুটাকে আমরা কি করব? 58কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 14 56 আর 4 5 20।
তাহলে এটার আনসার হয়ে গেল সি। এই ক্রিটিক্যাল অঙ্ক এটা, স্টার দিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট, আসলেও আসতে পারে। টিপের কনসেপ্টটা বোঝার আছে, বোঝা গেল? দেখো আমি প্রথম থেকে ধরে অঙ্কটা কিন্তু নামাতে পারবো না, আমাদের এই জায়গা থেকে নেবো। বললো 9 বছর পরে সি এর বয়স হবে 47, তাহলে সি এর বর্তমান বয়স কত? 38। এবার কি বলেছে দেখো, এর বয়স সি এর থেকে 20 কম, এই সরি 18 কম, তাহলে সি এর থেকে 18 কম হলে কত হয়ে যাবে এর বয়স? 20। আর এ আর বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান, তাহলে বি এর ভ্যালু সবসময় বড় হবে। বোঝা গেল? কারণ আমরা যদি বলি কারোর সঙ্গে কারোর পার্থক্য মানে পরের ভ্যালুটা সব, তার মানে বি মাইনাস এর ভ্যালু কত? 38। তাহলে এর ভ্যালু 20 পুট করে দিলাম, তাহলে বি এর ভ্যালু কত পেয়ে গেলাম? 58। তাহলে এ ইস টু বি এর রেশিও দেওয়া আছে দেখো 5:x, তাহলে এটা 4 গুণ, তাহলে এটাও 4 গুণ, তাহলে 58কে 4 দিয়ে ভাগ করলাম। ভালো অঙ্ক কিন্তু। কোয়েশ্চেন 88, এটা সিরিজের অঙ্ক, জলদি জলদি আনসার দাও। 101, 102, 103 প্লাস 200 পর্যন্ত, তাহলে 1 থেকে কত পর্যন্ত? বলো। তাহলে আমরা কি ফর্মুলা জানি? এন পর্যন্ত সাম এন ইন্টু প্লাস ওয়ান। ফর্মুলা কি? সামের ফর্মুলা 1, 2, 3 এন পর্যন্ত সংখ্যা সাম কি? এন ইন্টু প্লাস 1/2। তাহলে দেখো এখানে 1 থেকে 100 পর্যন্ত মিসিং, তাহলে আমরা প্রথমে কি করব? 200 ইন্টু 1 ডিভাইডেড বাই 2, এটা মাইনাস 100 ইন্টু হচ্ছে 50, 50, 50, আর এটাকে 20, 20, সরি একটা জিরো বেশি হয়ে গেছে, 20, 100, তাহলে 50, 50 বাদ দিলে কত হচ্ছে? নিশ্চয়ই 50 থাকবে, তার মানে 50 কোনটায় আছে? দেখো এইটা আছে, তার মানে আমাদের আনসার কি হয়ে যাবে? কারেক্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিটা বুঝতে পারলে না পারলে না? তাহলে প্রথমে কি করলাম? 1 থেকে বার করব, 1 থেকে 100। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন। একটি শ্রেণীতে মোট শিক্ষার্থীদের 3/5 ছাত্রী, বাকিরা ছাত্র। যদি ছাত্রীর 2/9 এবং ছাত্রের এত অংশ থাকে, তাহলে মোট শিক্ষার্থীদের কত অংশ থাকে? অনুপস্থিত বলেছে। ভাগ 2।
বলো আনসার বলো। ছাত্রী, এটা হচ্ছে ছাত্র। তাহলে 3/5 যদি ছাত্রী হয়, তাহলে ছাত্র কত হয়ে যাবে? 2/5। তাহলে বলেছে ছাত্রী 2/9 অংশ, তাহলে 2/9, 3/5 2/9 অংশ প্লাস, এটা হচ্ছে অনুপস্থিত বার করছি, ছাত্রের 1/4 অংশ, তাহলে 2/5 ইন্টু 1/4, 3×9, তাহলে 2/15, এটা হচ্ছে 2×4, 1/10। তাহলে এলসিএম কত? 30। 15×2 = 30, 2×4, আর এটা হচ্ছে 3, 7/30। এটা হচ্ছে অনুপস্থিত। অনু, তাহলে উপস্থিত কি হয়ে যাবে? 1 থেকে 7/30 বাদ যাবে, 23/30, 23/30। বের হয়েছে না হয়নি? পারলে না, পারলে না। ছাত্রী হচ্ছে 3/5, ছাত্র 2/5। তাহলে বলেছে ছাত্রী 2/9 অংশ। দেখো এগুলোকে আমি নর্মালি ইয়ে করলাম না, হরটাকে চেঞ্জ করলাম না। তাহলে 3/5 2/9 অংশ, আর 2/5 1/4 অংশ, তাহলে 7/30 অংশ অনুপস্থিত। তাহলে উপস্থিত কত? 23/30। নেক্সট 90। এটাকে আমরা নর্মাল ধরে নিতে পারি। টোটাল অংশটাকে কত ধরে নেবো? 1/3 আর 3/5, 1/3 আর 3/5, তাহলে 1/3 আর 3/5। তাহলে এই যে 3×5 = 15, তাহলে টোটাল ইউনিটটাকে আমরা কি ধরে নেবো? 15। তাহলে স্ত্রীকে, মানে ওয়াইফকে, ওয়াইফকে কি বলেছে? 15 কি বলেছে? 1/3 অংশ দিয়ে, তার মানে 5 অংশ। তাহলে বাকি সম্পত্তির কন্যাকে, তার মানে ডটার, ডটারকে কত দিচ্ছে? বাকি অংশ 15 থেকে 5 বাদ দিলে 10/3/5 অংশ, তাহলে টোটাল 11 অংশ দিয়ে দিল। তাহলে কত অংশ পড়ে থাকছে? 4 অংশ পড়ে থাকছে। তাহলে 4 অংশের ভ্যালু হচ্ছে কি? 6400। তাহলে মোট সম্পত্তি কত অংশ ধরেছি? 15 অংশ। তাহলে একের ভ্যালু 64 ইন্টু 4 ইন্টু 15, 4 16 64, কত হবে বলো? সামথিং আসবে। দেখো 15 15 225, আর 15 225, আর একটা 15 240, আর দুটো জিরো তবে এয়ার হয়েছে না হয়নি কে বুঝতে পারবে। তাহলে 1/3 আর 3/5, 1/3 5 অংশ ওয়াইফকে দিল। তাহলে কত অংশ পকেটে থাকছে বাকি? সম্পত্তি 10 অংশ। তাহলে 10 অংশ, 3/5 অংশ কন্যাকে দিল। তাহলে কত অংশ দিল কন্যাকে? 6 অংশ। তাহলে টোটাল 11 অংশ চলে গেল। তাহলে কত ইউনিট বাকি থাকলো? 4 ইউনিট। এই 4 ইউনিটটাই হচ্ছে তোকে দিল। তাহলে 4-এর ভ্যালু 64। তাহলে সম্পূর্ণ সম্পত্তি 15-র ভ্যালু কত হয়ে যাবে? আমাদের আনসার হয়ে যাবে 24। নেক্সট কোয়েশ্চেন 91।
টাকা 2 বছরের জন্য বার্ষিক 6% সরল সুদের হারে ধার নেন। সেই দিনে সে পুরো টাকাটি অশোককে একই সময়ের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ধার দেন। অঞ্জলি। তাহলে দেখো আমরা 6% সমান সমান কি জানি, 6/100, তার মানে কত, 3/50। তাহলে 50 টাকা দিয়ে ফার্স্ট ইয়ারে কত পাচ্ছে, 52 টাকা। সেকেন্ড ইয়ারে 50-এর জন্য 53, তাহলে 5×5 = 25। আর এটা 53 স্কোয়ার সমান সমান কত, এটা হচ্ছে 9×25। 9×25 সমান সমান কত, 225, দুটো শূন্য, এটাও 9 গুণ হয়ে যাবে। তাহলে 53 স্কোয়ার মানে কত, 53 স্কোয়ার, 53, 53, 2809, 2809। তাহলে কত গুণ হচ্ছে, এটাও 9 গুণ হয়ে যাবে। তাহলে 9×9 = 81, 8×9 = 72, 2 9×2 = 18, 18 সাথে কত হয়, 30 কেন, আর এটা 9×25 কত হয়ে গেল, আর সিপিটা কত বাড়াবে, এই সিম্পল ইন্টারেস্টটা 25,200। ওটা কি আবার আলাদা করে বার করতে হবে, বড় হয়ে গেল। আমি টেবিল ফরম্যাট, টেবিলে করি চলো। 22,500 ফার্স্ট ইয়ারে কত, আর সেকেন্ড ইয়ারে কত, 22500, কত হচ্ছে বলো, দুটো জিরো কেটে গেল। তাহলে 5×6 = 30, শূন্য হাতে থাকে 3, 6×2 = 12, আর 3 × 15, 6×2 = 12, 15, 1550। 5×6 = 30, 6×2 = 12, 3 × 15, 1350। অপু কত এসছে ফার্স্ট ইয়ারে, 1350। এটা হচ্ছে 13×2 = 26, 2700 টাকা। এই ডিফারেন্স যেটা সেটাই আনসার হয়ে যাবে। আবার 1350-এর 6%, তাই তো। তাহলে দেখো 5×2 = 10, 5×2 = 10, 5×7 = 35, 2 3, 3×7 = 81, তাহলে 81 টাকা। তাহলে এই যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স, বোঝা গেল। কারণ হচ্ছে টোটালটা হচ্ছে এই যে 2700 টাকাটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর হচ্ছে 2781 টাকা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এদের মধ্যে পার্থক্য কত, 81 টাকা। তাহলে আমরা এই ফর্মেটে করব না, মাথা থেকে বেরিয়ে গেছিল এটা, আমরা টেবিল ফরম্যাটে করব, বোঝা গেল। যদি ডিফারেন্স বার করতে দেয়, কে বুঝতে পারোনি বলো, যারা কম্পাউন্ড ইন্টারেস্ট করনি এইটুকুতে বুঝে নাও। আমি কি করলাম, 22,500 টাকা 6% বার করলাম, তাহলে প্রথম বছরে কি পাবো, 1350। আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, এটার জন্য 1350 পাচ্ছি, ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট, এর জন্য 6%-এর 81 পাচ্ছি। তাহলে সিম্পল ইন্টারেস্ট হলে এই যে 1350 আর 1350, 2700 পেতাম।
কম্পাউন্ড ইন্টারেস্ট হলে 2781, তাহলে ডিফারেন্স কত যাবে? মাইনাস তাই বার করতে। নেক্সট কোয়েশ্চেন 92। চার বছর পূর্বে এর গড় বয়স 24 বছর হলে 4 বছর পরে সি এর বয়স। ভালো অঙ্ক, পারবে? 4 বছর পূর্বে, তাহলে 4 বছর পর, 4 বছর পূর্বে, 4 বছর আরো এসছে আনসার, অপু বলে দিয়েছে 32। তাহলে 4 বছর পূর্বে এ আর বি এর বয়স কত হয়ে যাবে? 18 দুগুণে 36 বছর। তাহলে বর্তমানে কত হয়ে যাবে? দুজনে 4 4 করে 8 বাড়বে, তাহলে কত হয়ে গেল? 44 বছর। আর এ বি সি এর তিনজনের বয়স কত? 24 ইন্টু 3, 72। তাহলে এ বি এর 44 পেয়ে গেলাম, তাহলে সি এর কত পেয়ে যাব? তাহলে সি সমান সমান 72 থেকে 44 বাদ, তাহলে 8 আর 4 12, 28 বছর। তাহলে সি এর বর্তমান বয়স পেলাম। তাহলে আরো 4 বছর পর, তাহলে 4 বছর পর, তাহলে আরো 4 বছর যোগ হয়ে যাবে, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 32 বছর। তাহলে বি এর আনসার হয়ে গেল 32 বছর। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে 4 বছর পূর্বে এ আর বি এর বয়স কত ছিল? 36 বছর। তাহলে বর্তমানে আসতে গেলে কি দুজনেরই 4 4 8 বছর বাড়লো, তাহলে 44 বছর হয়ে গেল। আর এ বি সি এর বর্তমান গড় বয়স 24, তাহলে টোটাল কত হয়ে যাবে? 72। তাহলে 72 থেকে 44 বাদ দিলে 28 বছর, এটা হয়ে গেল সি এর বর্তমান বয়স। তাহলে 4 বছর পর সি এর বয়স কত হয়ে যাবে? 28 আর 4 32। নেক্সট 93। বলেছে পার্সেন্ট কার্যমূলক কি বলেছে? ছাড় পাওয়ার পর বিক্রয় মূল্য, তাহলে মার্ক প্রাইস আর এসপি, তাহলে 100 টাকায় কিনে 85 টাকায় বিক্রি, মার্ক প্রাইসটা 100 হলে, তাহলে 12 300 এর জন্য, তাহলে 100 ইন্টু 12 325 ডিভাইডেড বাই 85, 5 17 85, 5 20 100। এই 12 325কে 17 দিয়ে কাটবে, 3 17 51, 7 17, দেখো 7 7 49, 7 1 7, 119, 42,
17 দুগুণে 34, 6 আর 2 8, 85, 5 17 85, তাহলে 725। তাহলে 725 এর ডবল কি 1450, আর একটা শূন্য 14,500। এবার বলেছে চেয়ারের ক্রয় মূল্য ধার্য মূল্যের 50%, তার মানে কি এর অর্ধেক। তার মানে সিপি কত হয়ে যাবে 14,500, 50%, 50/100, তার মানে কত 1/2। তাহলে কত 14,500 কে 14,500 কে অর্ধেক করলে কত হয় 7,250। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এখানে বলেছে কোনটা? তুমি এটা 20 বাই এটা ছোট করে নিচ্ছিলে তাই তো? 20 আর 17, তাই তো? হ্যাঁ, আসতো আসতো, একবারে চলে আসতো তাই তো? এটা 20 করে নিতে, এটা 17 করে নিতে, তার মানে 7250। তার মানে একবারে ডাইরেক্ট 20-র ভ্যালু এই কত। তাহলে 7 টু কত 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 20 20 20 20। হ্যাঁ, তার মানে এইটা তো কি 20 দিয়ে, আর এইটা কাটাকাটি একবারে কাটাকাটি তো হয়ে যেত, একটা কম কাটতে হতো। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে চঞ্চল গাড়ি, তার গাড়ি 30 কিলোমিটার বেগে চালালে তার অফিস 5 মিনিট হয়, আর 40 কিলোমিটার বেগে চালালে অফিসে 3 মিনিট আগে পৌঁছে, তবে তার বাড়ি থেকে। তাহলে দেখো এটার জন্য একটা ফর্মুলা আছে, ডিস্টেন্স ইকুয়ালস টু s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 মাইনাস s2 ইন্টু টাইম ডিফারেন্স। আর s1 গ্রেটার দেন s2, মানে তার স্পিড বেশি হবে সেটাকে। আমি কি বললাম, যদি চালায় তাহলে 5 মিনিট অফিসে দেরিতে পৌঁছাচ্ছে। এবার তার বস তাকে ঝাড় দিয়েছে, পরের দিন কি করলো 40 কিলোমিটার স্পিডে গেল, তাহলে সে অফিসে 3 মিনিট আগে পৌঁছাবে, বাড়ি থেকে তার অফিসে। তাহলে কি হয়ে যাবে 40 × 30, 40 - 30 10, টাইম ডিফারেন্স কত দেখো, একটা প্লাস আর একটা মাইনাস, 4 আর 5 আর 3 8। তাহলে এটা মিনিট, তাহলে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। 3 20, 20 দুগুণে 40, 8 দুগুণে 16 কিলোমিটার। তাহলে বাড়ি থেকে তার অফিসের দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। এটাও স্টার দিয়ে লিখে রাখবে, ভালো কোয়েশ্চেন কিন্তু। বুঝতে পারলে? ফর্মুলাটা মনে রাখবে, একটা যদি পাই, একটা যদি আগে পৌঁছায় আমাদের। নেক্সট 95 হচ্ছে 405 সংখ্যাগুলি যোগফল কত হবে, এগুলি 8 12 দ্বারা ভাগ করলে 800 সংখ্যাগুলি 8 12 ভাগ 8 12 16 করো, 8 12 16 কত হয়ে যাবে 48, তাই তো? তাহলে 48-এর গুণিতক কত হবে বলো?
48 10 কে 480, 500 48 8 9 72, 4 9 36, 36 আর সাথে কত হয়? 43, 432। বলেছে 405-এর সংখ্যাগুলি যোগফল কত হবে? তাহলে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট। তাহলে এই এদের লসাগু বার করলাম, তাহলে তার গুণিতক সংখ্যা 400 আর 5, 480 আর 432। তাহলে 480 দেখো 48 ভাগ করতে, আবার দেখো 432 ভাগ করতে, কিন্তু আমাদের রিমাইন্ডার আসছে না। রিমাইন্ডার আসতে গেলে কি করতে হবে? এটার সঙ্গেও 5 যোগ করতে হবে, এটার সঙ্গে 5 যোগ করতে হবে, তবেই তো 5 রিমাইন্ডার আসতো। তাহলে এই সংখ্যাগুলো যোগফল চেয়েছে, এটাকে টোটাল যোগ করে দাও। তাহলে 480, 432 প্লাস 5 5 10 কত হয়ে গেল? 4 2 8, এখন 900 সামথিং হবে। এটা হচ্ছে 80 বাই 42, 932। ঠিক আছে, আমাদের বিটা কারেক্ট। এই সরি, যোগে ভুল হয়েছে। 80 90, 922 হবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 922। খুব ভালো অঙ্ক, স্টার দিয়ে লিখে রাখবে। এগুলো দেখো এইভাবে কোনো চ্যাপ্টারে তুমি পাবে না গো, এগুলো তুমি এই সেট থেকেই করতে হবে। এগুলো কোনো এইরকম কোনো চ্যাপ্টার তুমি পাবে না, বুঝা গেল? বা এলসিএম এইচসিএফ এর আরো হাই লেভেলে, তাহলে তোমায় আমি একটা সেট পাঠিয়ে দেবো বা করিয়ে দেবো আমি, ঠিক আছে? সেখানে কিছু অঙ্ক আছে। বলেছে 400 আর 5-এর সংখ্যাগুলির 400 500-র মধ্যে সংখ্যা বার করতে হবে। এখানে 8 12 16 দ্বারা ভাগ করলে, তার মানে কি? ভাগ করলে মানে কি, এমন একটা সংখ্যা যার এলসিএমটা বার করলাম, যেটা 400 আর 500-র মধ্যে। একটা 480, দেখো 480 432 48 দিয়ে ভাগ করলে সংখ্যার সঙ্গে 5 যোগ করে দেবো, তাহলেই তাদের যোগ। নেক্সট 99, দুটি সংখ্যার অনুপাত 19:11। সংখ্যা দুটির অন্যটি থেকে 40 বেশি, একটি অন্যটি থেকে। তাহলে 19:11, ডিফারেন্স কত? 8-এর ভ্যালু 40, 1-এর ভ্যালু হচ্ছে 5। সংখ্যা দুটি যোগফল চেয়েছে, তার মানে 20-র ভ্যালু কত? 20 ইন্টু 5, 5 20, সরি 21 হয়ে যাবে তো। 30 30 3 5 15, 150। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন। একজন দোকানদার 14 কাল আমাদের ওই মূল্যটা বার করে বার করব। 14.5 ইন্টু 90 প্লাস 18 ইন্টু 110। তাহলে টোটাল আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা সিপি পেয়ে যাচ্ছি। তাহলে সিপি পেয়ে গেলে 16% লাভে বিক্রি করলে আমাদের কত লাভ হবে? তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে, অনেক বড় অঙ্ক।
গুণ করো, 18 × 11 কত হয়? 8 9 1 1980, 1980, 1980। আর 14.50 কে 9, 5 9 45-এর 5, 9 14 126, 130, 130। তাহলে পয়েন্ট এক ঘর সরে যেত, তাহলে 1305 আর 1400 1900, তাহলে কত? 85। এটা হচ্ছে 3285 টাকা, 3285 টাকা ক্রয়। তাহলে এটা ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে আমাদের বিক্রয় মূল্যটা বার করতে হবে। তাহলে সিপি আর এসপি, তাহলে 100 টাকায় কিনে 116-তে বিক্রি, তাহলে 3285 টাকায় কিনে কত টাকায় আমরা বিক্রি? 10 মাল্টিপ্লাই করলেই দেখো, 3285, 100 ডিভাইডেড বাই 100, এটা টোটাল কত কেজির মূল্য? টোটাল হচ্ছে কত কেজি? 110 আর 90, 200 কেজির মূল্য। তাহলে আমাদের কি করতে? 200 দিয়ে ভাগ করে দিতে হবে, 200 ভাগ করে দেবো। বুঝলে অপু? এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু এক্সামে ছাড়তে হবে, নাহলে কিন্তু চাপ আছে। 3285 ইন্টু 116 ডিভাইডেড বাই 200 ডিভাইডেড বাই 100, 19 টাকা 05, 19 টাকা 05 টাকা। অপু বুঝতে পারলে? তাহলে এই কোয়েশ্চেন গুলো কি করতে হবে? বেশি পয়েন্ট থাকলেই স্কিপ করে যেতে, হ্যাঁ ছেড়ে দিতে হবে। এই যে এত পয়েন্ট আছে না, এই জন্য সমস্যা। এটা যদি পয়েন্টে না থাকতো তাহলে আমি করবো, অ্যাটেম্প করবো। তাহলে এই বেশি পয়েন্টে আছে বলে কিছু করার নেই, তো ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু কেস খেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন 98। একটি সংখ্যা পি থেকে 100 কমানো, 100 কমা কি বাকি দুটো, হ্যাঁ শেষ 100টা, 100টা করো, তারপরে টাপটা করে দিই। তাহলে এটা কি আনসার হবে? 450-এর 20% মানে কত? 1/5। 300-র 30% মানে কত? 3/10 সমান সমান এক্স ইন্টু 3। তাহলে কত? এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, 90 90 180, 180 ইন্টু 3, এর ভ্যালু কত হয়ে যাবে? ওই 52 কোথা থেকে পাচ্ছ? 440 কোথায় পাচ্ছ? 450-এর 20% মানে কত? 1/5 মানে 90, আর 330% মানে কত? একটা ওই 90 ভাগ করলে হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন, আগেই তো আছে। এটা কি? এটা কি? কোয়েশ্চেন মার্ক ইন্টু 3, কোয়েশ্চেন মার্কটাকে এক্স ধরে নিয়েছি। কোয়েশ্চেন মার্ক ইন্টু 3। নেক্সট 90 বলো। হরি ও মোহন একটি কাজ যথাক্রমে, কাজটি তারা দুজনে একসঙ্গে করা পড়ছে, বাকি কাজ শ্যাম একা সম্পূর্ণ কাজটি কত?
হরি 20, মোহন হরি কত 25, 100, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, দুজনে হচ্ছে 9, তাই তো? 10 দিনে হচ্ছে 90 অংশ করে নিল। ইউনিট বাকি থাকে, 10 বাকি থাকছে। তাহলে এই 10 অংশ করছে কদিনে, তাই তো? 10 অংশ 3 দিনে, আর সম্পূর্ণ কাজ, তাই তো? 3/10 ইন্টু 100, 0 বাড়িতে করো, করো আছে। হ্যাঁ, সে করে দেবো, এটা করো। বৃষ্টি পড়ছে এখানে। চলো, গুড নাইট, আবার পরে ক্লাসে দেখা হবে। দেখা হবে, আচ্ছা, জানিয়ে দেবো আমি।